লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে ডিসি ভোল্টেজ কিভাবে আপ এন্ড ডাউন করা হয়। একটা হচ্ছে যে স্টেপ আপ দেখলাম, আর একটা হচ্ছে স্টেপ ডাউন। এখন ওই অপারেশন গুলা ইউজ করে এখন আমরা সুইচিং মোড রেগুলেটর পড়বো। রেগুলেটরের কাজ হচ্ছে জাস্ট সিম্পলি একটা কি বলবো, আনরেগুলেটেড ভোল্টেজকে রেগুলেটেড ভোল্টেজে কনভার্ট করা। আমরা দেখছিলাম যে জাস্ট সিম্পলি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আছে, সেটাকে আমরা আমাদের সুবিধা মতো বিভিন্ন রকম ফরম্যাটে কনভার্ট করতে পারি। দ্যাট মিনস সিস্টেম সহজ কথা হচ্ছে রেগুলেটরের কাজ হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল করা। আমাদের মতো করে স্টেবল করার কাজটা করবো হচ্ছে আমাদের রেগুলেটর। যে আমাদের যেরকম যতটুকু ভোল্টেজ দরকার কিংবা যেরকম ভোল্টেজ দরকার সেরকম ভোল্টেজ আনার জন্য আমরা রেগুলেটর ইউজ করতে পারি। এখন রেগুলেটরটা আসলে দুই রকম হয়, একটা হচ্ছে লিনিয়ার রেগুলেটর হতে পারে, আর একটা হচ্ছে আমাদের সুইচিং মোড রেগুলেটর। দুই রকম রেগুলেটর হয়। একটু আমরা যদি দেখি লিনিয়ার কি আর সুইচিং মোডটা কি। দেখো এই যে একটু আমরা নেট থেকে দেখাই, দেখো দুই রকম রেগুলেটর আছে, একটা হলো লিনিয়ার আর একটা হচ্ছে আমাদের সুইচিং মোড রেগুলেটর। আমরা মেইনলি সুইচিং মোড রেগুলেটরটা বেশি পড়বো, কারণ ওইটা বেশি আমাদের সুবিধা। আর লিনিয়ার রেগুলেটরকে একটু দেখি। সিম্পলি লিনিয়ার রেগুলেটরের কাজ হচ্ছে একটা লিনিয়ার এলিমেন্ট ইউজ করে ভোল্টেজটাকে রেগুলেট করা, ভোল্টেজটাকে কন্ট্রোল করা। লিনিয়ার রেগুলেটর হচ্ছে সিম্পলি জাস্ট একটা লিনিয়ার এলিমেন্ট ইউজ করে আমার ভোল্টেজটাকে কন্ট্রোল করব। করো মনে করো এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। আউটপুটে আমরা ডিসি ভোল্টেজ পাবো। এখানে ডিসি ভোল্টেজ ইনপুট দিচ্ছি, আউটপুটে আমরা ডিসি ভোল্টেজ পাবো। এখন এই জায়গায় এই যে এই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলে, ভ্যারি করলে এই জায়গার আউটপুট ভোল্টেজ ভ্যারি হবে না? এটাতে অনেক হাই হয়, এই জায়গায় ভোল্টেজ অনেক লো হবে, কারণ এই জায়গায় বেশি ড্রপ হবে। এই জায়গায় রেজিস্ট্যান্স অনেক লো হয়, এই জায়গায় ভোল্টেজ কি হাই হাই হবে না? জি স্যার। ব্যাপারটা কি বুঝছো? লিনিয়ার রেগুলেটর হচ্ছে জাস্ট সিম্পলি একটা লিনিয়ার এলিমেন্ট ইউজ করে আমার ওই লিনিয়ার এলিমেন্টটাকে চেঞ্জ করে আমরা আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করব। মনে করো এটা যদি অনেক হাই রেজিস্ট্যান্স হয়, এই জায়গায় ভোল্টেজ রেজিস্ট্যান্স যদি বেশি হয় ভোল্টেজ ড্রপ হবে বেশি, ফলে আউটপুটে ভোল্টেজ যাবে কম। আবার এই জায়গায় যদি রেজিস্ট্যান্স অনেক লো হয়, এই জায়গায় ভোল্টেজ ড্রপ হবে কম, আউটপুটে আমরা ভোল্টেজ পাবো বেশি। সিম্পলি এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে আমরা আউটপুট ভোল্টেজটাকে ভ্যারি করতে পারি। এটা হচ্ছে আমাদের লিনিয়ার রেগুলেটর। শুধুমাত্র একটা লিনিয়ার এলিমেন্ট ইউজ করে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি। এটা খুব সিম্পল, শুধুমাত্র রেজিস্ট্যান্স ইউজ করলে হয়, আর কিছু লাগে না, খরচ কম, সবই কম। বলো এই এলিমেন্টটা কি কিন্তু স্যার কনস্ট্যান্ট হইতে হবে, মানে আমি একবার দেওয়ার পরে আমি আর এটাকে ভ্যারি করতে পারবো না এরকম, নাকি আমি ভ্যারি করতে এটাকে ভ্যারি পারবো? করতে পারবা তুমি, কেন এটা তো একটা রেজিস্ট্যান্স তুমি ভ্যারি করতে পারবা না? রেজিস্ট্যান্সকে তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। এটাকে যদি চেঞ্জ করো এটা অবশ্যই, এটা এখানে ইউজ করছে হচ্ছে রিওস্ট্যাট, দ্যাট মিন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এটাকে তুমি ইচ্ছা মতো জি ভ্যারি স্যার। করতে পারবা। এখন দেখো অসুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে একদম সিম্পল সার্কিট, খুব সহজ। কিন্তু যেটা ঝামেলা হচ্ছে আসলে এটা খুব একটা কাজে দিবে না। কেন? আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে ভোল্টেজ কমাইতে হয় আবার ভোল্টেজ বাড়াইতে হয়। যে অনেক সময় আমি যদি মনে করো 5 ভোল্টেজ দিই, অনেক সময় 10 ভোল্টেজ লাগতে পারে। কিংবা মনে করো 10 ভোল্টেজ দিলে অনেক সময় 5 ভোল্টেজ লাগতে পারে। দ্যাট মিন আমরা ভোল্টেজটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। কিন্তু এইটা দিয়ে কি আমি কখনো ভোল্টেজ বাড়াইতে পারবো? এই এলিমেন্টটা দিয়ে, মানে মনে করো তুমি দিলে আউটপুটে 10, ইনপুটে 10 ভোল্ট, আউটপুটে তুমি সরি হ্যাঁ ইনপুটে 10 দিছো, আউটপুটে 20 ভোল্টেজ চাও, এটা দিয়ে কি করতে পারবা? না স্যার। রেজিস্ট্যান্স দিয়ে কারণ কি এটা সবসময় কি করবে, কম হইলে কম ভোল্টেজ নিবে, একদম জিরো হয়ে গেলে ড্রপ করবে। পুরো আউটপুটটা এখানে যাবে। তাই না? যদি জি স্যার। জিরো হয় তাহলে পুরাটা ইনপুট পুরাটা এখানে যাবে। কিন্তু এমন হবে না যে এখানে 10 দিছো এখানে 20 পাইছো, সেরকম কোনো অপশন এখানে নাই। আছে? কারণ রেজিস্ট্যান্স কিছু বুঝি না, আবার বলো। হ্যাঁ ওইটা দিয়ে তো তুমি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করবা। এই কন্ট্রোল সার্কিটে তুমি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করবা তোমার সুবিধা মতো। এই কন্ট্রোল সার্কিট রিড করে রেজিস্ট্যান্স ভ্যারি করবে। মনে করো এখানে যদি মনে করো 10 ভোল্ট ভোল্টেজ দিছো, এখানে যদি মনে করো 10 ভোল্ট পাইতে চাও, তুমি এই কন্ট্রোল সার্কিট দিয়ে সিম্পলি এই জিরো করে দিবা। জিরো করে দিলে জায়গায় ভোল্টেজ ড্রপ জিরো, পুরো 10 ভোল্ট এখানে যাবে। তাই না? এখন তো তোমরা 8 চাও, এটা এই কন্ট্রোল সার্কিট দিয়ে রেজিস্ট্যান্সটাকে হালকা একটু বাড়াই দিবা। বাড়ালে এখানে ছোট মনে করো 2 ভোল্ট ড্রপ হলে এখানে 8 পাওয়া। আবার মনে করো তুমি যদি 5 চাও, আর একটু বাড়াই দিলা। বাড়াই দিলে এখানে মনে হয় 5 ভোল্ট ড্রপ, রেজিস্ট্যান্স যদি একটু বাড়াই দিই, আমি কন্ট্রোল সার্কিট একটু রেজিস্ট্যান্স বাড়াই দিই, তাহলে এখানে 5 ভোল্ট ড্রপ হলে তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিলে এখানে 5 পাওয়া। কথা কি বোঝো নাই? দ্যাট মিনস এই কন্ট্রোল সার্কিট দিয়ে আমি রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করব। কিন্তু ভ্যারি করে ম্যাক্সিমাম কত করতে পারবো? অনেক হাই করতে পারবো। মিনিমাম কত করতে পারবো? 0। তাই না? রেজিস্ট্যান্স ভ্যালু মিনিমাম কত হবে? 0 হবে। 0 জি হলে এই স্যার। জায়গায় ভোল্টেজ ড্রপ 0, ফলে পুরা ইনপুটটা এখানে যাবে। কিন্তু তুমি যদি মনে করো এখানে 10 দিতে চাও, এখানে যদি 12 চাও, সেটা কি সম্ভব?
না স্যার। এটা কি পসিবল হবে এনিওয়ান? স্যার কারণ কি রেজিস্ট্যান্স দিয়ে তো সেটা সম্ভব হবে না, তাই না? সো জি স্যার আসলে এই লিনিয়ার এলিমেন্টটা আসলে আসলে এখানে অত কাজ দিবে না, কারণ এখানে শুধুমাত্র বাক অপারেশন করবে। দ্যাট মিন হচ্ছে ভোল্টেজটাকে কমাবে, ভোল্টেজ কখনো বাড়াইতে পারবে না। এট দ্য সেম টাইম এখানে রেজিস্ট্যান্স যেহেতু আছে, এখানে হিট লস হবে, তাই না? রেজিস্ট্যান্স বাড়াই দিলে এখানে হিটিং লস বেশি হবে, আই স্কয়ার লস হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে এটা পরে দিতেছি। আপনি লিনিয়ার রেগুলেটর ইউজ করে শুধুমাত্র আমরা ভোল্টেজ রেগুলেট করতে পারি, বাট সেটা শুধুমাত্র বাক করতে পারি, বুস্ট করতে পারি, মানে কমাইতে পারি, কিন্তু বাড়াইতে পারি না। এই জিনিসটা আমরা করতে পারবো হচ্ছে মনে করো সুইচিং মোড রেগুলেটর দিয়ে। দেখো কি করবো, আমরা এখান থেকে না বুঝে আমরা যদি এখান থেকে বুঝি, আর আমাদের বইটা থেকে বুঝলে আমাদের জন্য সহজ হয়। বই থেকে দেখাই, এই যে এটা হচ্ছে সুইচিং মোড রেগুলেটর। একদম সিম্পল। কি করছি, এই যে এখানে ইনপুট, এখানে আউটপুট, মাঝখানে আমরা রেজিস্ট্যান্স ইউজ না করে আমরা কি করছি, একটা সুইচ ইউজ করছি, ডিসি চপার, একটা সুইচ। কথা কি বুঝছো? একটা সুইচ ইউজ করছি, কিংবা বিভিন্ন চপার সার্কিট ইউজ করছি, মানে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন যা ইউজ করে করতে পারি। একটা মনে করো এখানে একটা সুইচ ইউজ করছি, আর এখান থেকে আমি আউটপুট নিব সিম্পলি। এখন মনে করো তুমি এখানে মনে করো 10 ভোল্ট দিলা, এখানে মনে করো তুমি চাচ্ছ হলো 15 ভোল্ট। কত চাচ্ছ? 10 দিচ্ছ, চাচ্ছ হচ্ছে কত তুমি? 15 আউটপুটে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন এখন কি করবা, মনে করো 10 দিলে আউটপুটে চাচ্ছ হচ্ছে 15, কিন্তু তুমি মনে করো পাচ্ছ হচ্ছে মনে করো এখানে 15 পাইতে যাচ্ছ, কিন্তু তুমি পাচ্ছ হচ্ছে মনে করো 10, মানে 10 দিচ্ছ, এখানে 10 পাইছো। তাহলে কি তোমার এক মানে তোমার যেটা মানে তুমি চাচ্ছ সেটা তুমি পাচ্ছ না। তাহলে কি করবা, সিম্পলি এই দেখো, এটা হচ্ছে রেফারেন্স, মানে যেটা চাচ্ছ তুমি 15, বাট তুমি আউটপুটে পাচ্ছ হচ্ছে 10। এখন তাহলে ডিফারেন্স কত? 10 মাইনাস, সরি 15 মাইনাস 10, 5। এই 5 দিয়ে এখানে অ্যাম্প্লিফাই করে কন্ট্রোল সার্কিটে কন্ট্রোল করে আমরা এখানে ওই যে সফার সার্কিটে আমরা একটা সুইচ ইউজ করি, মনে আছে কে ডিউটি সাইকেল ভ্যারি করি, জি স্যার। ভুলে গেছো তো? ডিউটি সাইকেল ভ্যারি করে আমরা কে এটাকে চেঞ্জ করতে পারি। তো একটা ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টর চার্জ হয়। হ্যাঁ, ইন্ডাক্টর চার্জ হয়, কিংবা মনে করো যদি বাক করতে চাই কিছু থাকে না, শুধুমাত্র সুইচ থাকে, তাই না? এখন দ্যাট মিনস আমি কি করতে পারি, এই যে আমার ভ্যারিয়েশনটাকে ইউজ করে দেখবো যে আমার আসলে কি, যদি 15 চাই 15 পাইছি কিনা, যদি না পাই, মনে করো 10 পাইছি, তাহলে কি করব, এই 5 ডিফারেন্স হচ্ছে 5, এই 5টাকে ইউজ করে এই জায়গায় কন্ট্রোল সার্কিটে আমি সিগন্যাল দিব যে আমার 5 ডিফারেন্স আছে। এটার উপর বেসিস করে আমার ওই জায়গায় যে তোমার ওই যে গেট কি বলবো, ওই যে ডিউটি সাইকেলটাকে চেঞ্জ করে দিব, মানে গেটের অন টাইমটা বাড়াই দিব। সাপোজ অন টাইম বাড়াই দিলে হয়তো বা এখানে পাইছো তুমি 50 মনে কর, তাও তোমার হচ্ছে না। এখন আরো 3 ডিফারেন্স, আবার এখানে আবার সিগন্যাল দিব যে আরেকটু বাড়াও, ডিউটি থেকে আরেকটু বাড়াও। মনে করো পুরো যখন 15 পাই গেলাম, যখনই 15 পাই গেলাম, এখানেও 15, এখানেও 15, এটা কত? 0, জিরো জিরো। তাই না? 0 হলে আর জি কি এটা স্যার। কাজ করবে? তখন এটা কাজ করবে না, যে আমরা আগেরটা থেকে যাবে। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার। মনে করো তোমার তোমার হচ্ছে পাওয়ার চাচ্ছিল হচ্ছে, তুমি এখানে 10 দিছো, এখানে পাওয়ার কত হচ্ছে তোমার 5, তুমি 5 চাচ্ছ, কিন্তু তুমি মনে করো এখানে পাইছো হচ্ছে 15, তোমার রেফারেন্স হওয়া হচ্ছে 5, তুমি চাচ্ছ হলো 5, কিন্তু তুমি পাচ্ছ হচ্ছে 15। কি করবা, আবার এখানে ডিফারেন্স কত? 10, তাই না? এই 10 দিয়ে এখানে গিয়ে আবার এখন এইটা ইউজ করে আমি এই জায়গায় ওই যে সুইচিং যেটা আছে, ওই যে তোমার সুইচটা কি করব, ইয়া কমাই দিব, ডিউটি সাইকেল কমাই দিব, তাই না? ডিউটি জি সাইকেল স্যার। কমাই দিলে তখন কি হবে, এই যে এই জায়গায় কি হবে, আমাদের ভোল্টেজ কমে যাবে। মনে করো 10 পাইছি, তাও হচ্ছে না, আবার ডিফারেন্স 5 আছে, আবার দিব এখানে, তখন দেখবো যে না তাও হচ্ছে না, আমার 5 আছে, আমি আবার আরেকটু কমাই দিই, কে এর ভ্যালু আরেকটু কমাই দিই, মানে তোমার সুইচটাকে একটু কমাই দিই অন টাইম, আবার কমাই দিলে মনে করো তখন 5 আসবে, এই 5 মিলে যাবে, তখন আর এটা কাজ করবে না। দ্যাট মিনস স্যার তুমি just বলো। স্যার এটা কি তাহলে আমরা একটা বুস্ট কনভার্টার ইউজ করতেছি, সাথে একটা কন্ট্রোলার ইউজ করতেছি? হ্যাঁ, বুস্ট হতে পারে, বাক হইতে পারে, এটা একটা ডিসি সবার। এখানে তুমি সুইচটাকে মনে করো, আমি তখন এটা এই জায়গায় শুধু একটা বাক বুস্ট ইউজ করি, মনে করো এটা বাক বুস্ট কনভার্টার ইউজ করি, যে তুমি স্টেপ আপও করতে পারো, স্টেপ ডাউনও করতে পারো। তাহলে তুমি এই ইচ্ছা মতো তুমি এই জায়গায় এটাকে মনে করো, আমি জাস্ট একটা ইয়ে দেখাই, খেয়াল করো, বাক বুস্টের ডিউটি একটা অপারেশন সাইকেলটা দেখাই। চেঞ্জ হ্যাঁ ডিউটি বলো। সাইকেলটা চেঞ্জ করেই তো আমি মনে করেন হ্যাঁ হ্যাঁ, এটা কমানো হ্যাঁ বাড়ানো করতেছি। করতে পারবো তাহলে আমি এই এক্স্যাক্টলি। জায়গায় ওইটাই করব, শুধুমাত্র এই যে কন্ট্রোলার দিয়ে চেঞ্জ করব, হচ্ছে যে ডিউটি সাইকেলটা ডিউটি কন্ট্রোল সাইকেলটাকে করব। এক্স্যাক্টলি, তুমি ডিউটি সাইকেল মানে হচ্ছে চেঞ্জ করা, মানে কি চেঞ্জ করা, ওই ওর অন টাইম অফ টাইম চেঞ্জ করে। এই দেখো আমি সুইচ টাইম ইউজ চেঞ্জ করা। করতেছি,
এই যে সুইচটা ইউজ করতেছি, আমি দেখাই তোমাদেরকে, এই যে সুইচটা ইউজ করতেছি এর অন টাইম অফ টাইম আমি কি করে দিব, চেঞ্জ করে দিব। চেঞ্জ করে। দেখো এই জায়গায় তুমি প্রমাণ, একটা প্রমাণ আছে, আমরা দেখবো একটু পরে, প্রুফ আছে। এই যে মনে করে যদি এই ইকুয়েশন হয় যে বি এ ইজ ইকুয়াল টু মাইনাস বিএস বাই কে 1 মাইনাস কে, এটা যদি আমি ইউজ করি, এইটা দিয়ে এই ইকুয়েশনটা মানে হচ্ছে তুমি কে এর মান যদি 0.5 থেকে বেশি হয় তাহলে দেখবে যে বুস্ট হবে, আর কে এর মান যদি 0.5 থেকে কম হয় দেখবে সেটা কি হয়ে যাচ্ছে, বাক হচ্ছে, কমে যাবে। দ্যাট মিন্স কে এর মান 0.5 থেকে বেশি হলে সেটা স্টেপ আপ করে দিবে, কে এর মান 0.5 থেকে কম করলে সেটা কি করে দিবে, স্টেপ ডাউন করে দিবে। ডাউন করে। দ্যাট মিন্স তুমি, আমি এটা প্রমাণ দেখতে পরে দেখবো, দ্যাট মিন্স আমি এই জায়গায় কি কি শুধুমাত্র কেটাকে ভ্যারি করব। এখন কেটাকে ভ্যারি করা মানে অ্যাকচুয়ালি কি ভ্যারি করা, এই সুইচটার অন টাইম অফ টাইম ভ্যারি করা, তাই না? জি স্যার। এখন এই সুইচটার অন টাইম অফ টাইম আমি ভ্যারি করব কিভাবে, সিম্পলি যদি আইদার তোমার ওই যে ওই জায়গায় কন্ট্রোলার সার্কিট দিয়ে, এই যে কন্ট্রোল সার্কিট সেটা দিয়ে, এটা আমরা করতেছি এখানে একটা মানে তোমার বেসিক ডায়াগ্রাম যেটা, এই যে সিম্পলি তোমার যদি রেফারেন্সে সমান না হয়, তুমি যেটা চাচ্ছ সেটা সমান যদি না হয়, এই জায়গায় ডিফারেন্স করে এই কন্ট্রোল সার্কিট দিয়ে ওই সুইচটা ইউজ করতেছি ওইটার ডিউটি সাইকেল চেঞ্জ করে দিব। ডিউটি সাইকেল চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি এই জায়গায় ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত দুটো সমান না হয় ততক্ষণ পর্যন্ত ও ডিউটি সাইকেল চেঞ্জ হয়ে থাকবে। ব্যাপারটা কি বুঝছো? তার মানে এটা দিয়ে তুমি স্টেপ আপও করতে পারতেছো, স্টেপ ডাউন মানে বাকও করতে পারতেছো, বুস্টও করতে পারতেছো। ডিসি ভোল্টেজটাকে তুমি আউটপুটে বাড়াইতে পারতেছো, কমাইতে পারতেছো, যেটা হচ্ছে তুমি নরমালি আমরা যেটা লিনিয়ার রেগুলেটর দেখছিলাম একটু আগে, ওইটা দিয়ে আসলে আমাদের পসিবল হচ্ছে না। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই যে সুইচিং মোড রেগুলেটর অনেকগুলো টাইপ আছে, আমরা যতগুলো পারি দেখো, বাক বুস্ট, বাক বুস্ট, চাক অনেকগুলো আছে, বাক রেগুলেটর, বুস্ট রেগুলেটর, বাক বুস্ট, চাক রেগুলেটর। আচ্ছা, বাক রেগুলেটর মানে হচ্ছে আউট ইনপুটে যা দিবা আউটপুটে তার কমবে, এটা বাক করা মানে কমাই দেওয়া। আমার কথা বুঝতে পারছো? এখানে বাড়ানোর সুযোগ নাই, মানে স্টেপ ডাউন করো, সবসময় স্টেপ ডাউন করো। মানে তুমি যদি 5 ভোল্ট দাও হয়তো ম্যাক্সিমাম 5 পাবা, মিনিমাম তার চেয়ে কম পাবা, মানে 4 2 3 এরকম পাবা। দেখো আমরা কি ইউজ করবো দেখবো একটু পরে, এই আমাদের সার্কিট দেখলে বুঝতে পারবা। বুস্ট রেগুলেটর হচ্ছে বুস্ট করা, ইনভার্টারের কাজ হচ্ছে তো আসলে ডিসি কে এসি করা। এটা তো আসলে ইনভার্টার, এখানে আমরা ডিসি চপার ইউজ করি, ডিসি লেভেলকে বাড়াবো, ডিসি ভোল্টেজ বাড়াবো কিংবা কমাবো। আমার কথা বুঝছো? এখানে ইনভার্টারের কোনো কিছু এখানে নাই। বুস্ট রেগুলেটর দিয়ে ডিসি ভোল্টেজকে বাড়াবো, মনে করো তুমি যদি ইনপুটে 10 দাও আউটপুটে 20 30 40 বাড়াবে। বাক বুস্ট হচ্ছে একটা কনভার্টার তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারো আবার কমাইতে পারো। চাক কনভার্টারের একই কাজ, তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারবা আবার কমাইতে পারবা। এই চারটাই আমরা দেখবো, বাক রেগুলেটর, বুস্ট, বাক বুস্ট আর চাক রেগুলেটর। তুমি প্রথম এটা হচ্ছে কমাবে, এটা হচ্ছে বাড়াবে, এই দুটা বাড়াইতে পারবে আবার কমাইতে পারবে একটা ইয়ে দিয়ে। আচ্ছা, আমরা দেখি কথা বললাম, বাক রেগুলেটর একটু দেখি, সার্কিটটা দেখি। এটা একটা বাক রেগুলেটর আমাদের, একদম সিম্পল সার্কিট। বাক রেগুলেটর খেয়াল করো, এই যে আমাদের কন্ট্রোল সার্কিট, এটা কন্ট্রোলটাকে আমরা দিলাম। আচ্ছা, যদি এই সুইচটা প্রথমে মনে করে সুইচটা যদি অন থাকে, সুইচ অন থাকলে কি হবে বলতো, কি ওয়ান সুইচ ইউজ করছে, এটা অন, এটা একটা বিজেটি, পাওয়ার বিজেটি। মনে করে যদি আমি তুমি বেজে ভোল্টেজ দেই তাহলে এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে না? জি স্যার। পজিটিভ ভোল্টেজ থাকবে। অন হলে কি কালেক্টর ইমিটার এই জায়গায় শর্ট হয়ে যাবে, কালেক্টর ইমিটার শর্ট হয়ে যায়। হ্যাঁ, শর্ট হয়ে গেলে কি দিক দিয়ে কারেন্ট গিয়ে ডায়োডটা অন অফ হবে, অফই থাকবে। ডায়োডটা থাকবে কি অফ, তাই না? তাহলে কোন দিক দিয়ে কারেন্ট যাবে, ইন্ডাক্টর দিয়ে কারেন্ট যাবে, ইন্ডাক্টর দিয়ে কারেন্ট যায় ক্যাপাসিটরে যাবে, আর কোথায় যাবে, রেজিস্ট্যান্সে, এটা ক্লোজ করবে, তাই না? দ্যাট মিন্স তুমি যদি এই সুইচটাকে ট্রিগার ইম্পালস দিয়ে অন রাখো, অন রাখার পরে T1 টাইম পর্যন্ত অন রাখলে কি হবে, দিক দিয়ে গিয়ে বিএস পরিমাণ ভোল্টেজ গিয়ে ইন্ডাক্টরটা চার্জ হবে, এট দ্য সেম টাইম আমার এই ভোল্টেজ, এই যে সাপ্লাই ভোল্টেজ, এখানে কিছু ভোল্টেজ যাবে, তাই না? ওকে, তার মানে কি হবে বলতো, প্রথমে একদম সিম্পলি যখন মনে করো আউটপুট ভোল্টেজ হচ্ছে বিএ আর হচ্ছে এই জায়গার ইনপুট ভোল্টেজ হচ্ছে বিএস, আউটপুট এভারেজ ভোল্টেজ বিএ। আচ্ছা, এটা যদি শর্ট হয়ে যায় তাহলে বলতো ইন্ডাক্টরের ভোল্টেজ কি, ইন্ডাক্টর যেহেতু আমার ভোল্টেজ পাচ্ছে ও কি হবে, চার্জ হবে না? ইনপুট পাচ্ছে, ও কি হবে, চার্জ হবে। দেখো তো এদিক দিয়ে অন হয়ে ওই দিক দিয়ে কারেন্ট গিয়ে ইন্ডাক্টর চার্জ হবে, হয়ে লোড হয়ে সার্কিটটা ক্লোজ করবে। যেহেতু সাপ্লাই ভোল্টেজ চাচ্ছে, এই ইন্ডাক্টরটা তখন কি হবে, চার্জ হবে। কত ভোল্টেজে চার্জ হবে বলতো, ওর ভোল্টেজ ইকুয়েশন বিএল ইকুয়াল টু কি হবে,
LDI dt এলডিআই বাই ডিটি অবশ্যই। আরেকটা মানে কি, মানে সিম্পলি বিএস মাইনাস বিএ না। দেখো বিএস জি এর স্যার কিছু অংশ ইন্ডাক্টরে ড্রপ হবে, ড্রপ কিছু হবে কোথায় ড্রপ হবে, এই জায়গায় লোডে। লোডে তার মানে হচ্ছে কি, এই জায়গায় কি মনে করেন এখানে 10 ভোল্টটা যদি দেই, এখানে যদি 5 হয় এখানে 5 হবে, স্বাভাবিক। এখানে যদি 7 হয় এখানে কত হবে, 3 ফ্রি হবে হবে, হোয়াটএভার। তার মানে কি লিখতে পারি, বিএল ইকুয়াল টু কত, বিএস মাইনাস বিএ, তাই না, জি ইজ স্যার ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, তাই না, লিখতে পারি না? জি স্যার ওকে, দেখো সিম্পলি দেখো ইন্ডাক্টরটা কি হচ্ছে, দেখো এটা হলো অন টাইম, এটা হচ্ছে আমাদের অফ টাইম, আবার অন আর অফ। দেখো তো কি হচ্ছে, ইন্ডাক্টরটা কি আস্তে 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 চার্জ হচ্ছে না, দেখো তো এই যে I1 থেকে বেড়ে 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 কোথায় যাচ্ছে, I2 তে, তাই না? দেখো তো I1 জি থেকে স্যার বেড়ে আমাদের I2 হচ্ছে, আই ইন্ডাক্টরটা এখন চার্জ হচ্ছে। ওকে, তাহলে কি লিখতে পারি সিম্পলি, এই এখানে যদি ইকুয়েশনটা লিখি, দেখো বিএস মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু কত, এল ডিআই বাই ডিটি। এন্ড ডিআই মানে অ্যাকচুয়ালি কত, ডেল আই আমি বলছিলাম, আর ডিটি মানে অ্যাকচুয়ালি কি লাস্ট ক্লাসে পড়ছিলাম না যতক্ষণ আমরা, অন থাকে জি স্যার চার্জিং টাইম। চার্জিং টাইম বিএস মাইনাস বিএ ইজ ইকুয়াল টু এল, মানে ডেল আই, দ্যাট মিন্স কারেন্ট ডিফারেন্স, মানে I2 মাইনাস I1 ডিভাইড বাই চার্জিং টাইম হচ্ছে আমাদের T1। এখান থেকে সিম্পলি T1 ইকুয়াল টু লিখতে পারি এলডিআই ডিভাইড বাই বিএস মাইনাস বিএ। আচ্ছা, এটা কি বুঝছো? জি স্যার ওকে, সিম্পলি আমাদের এই জায়গায় এল বিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি লিখছি। আর এখন বিএলটা অ্যাকচুয়ালি মানে কত, বিএস মাইনাস বিএ, কারণ বিএস এর কিছু ড্রপ হবে এখানে, কিছু ড্রপ হবে আমার কোথায়, লোডে, এই দুটো প্যারালালি ভোল্টেজ সেম। ওকে, এরপরে যখন এই সুইচটা অফ অফ করে দিলে কি আউটপুট ইনপুট থেকে কোনো কিছু এখানে যাবে, এটা ওপেন হয়ে গেল না? যদি এখানে কোনো বেসে কোনো ভোল্টেজ না দেই তাহলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, কাজ করবে না, সুইচটা ওপেন। যদি সুইচ যদি ওপেন হয় আউটপুট থেকে কিছু এখানে যাবে, সরি না কি স্যার বলবো, ইনপুট থেকে কিছু আউটপুটে যাবে, যাবে না না। স্যার তাহলে কোথায় কি করবে, এই যে ইন্ডাক্টরটা এখন কি হবে, যদি সাপ্লাই পাচ্ছে না, ওই যে পরিমাণ চার্জ জমা ছিল সেটা এখন কি করবে, সে ডিসচার্জ হবে। কোন দিক দিয়ে ডিসচার্জ হবে, লোড দিয়ে লোড দিয়ে, তাই না? তার মানে এই ইন্ডাক্টরটা এখন এই লোড দিয়ে ডিসচার্জ, তখন সার্কিটটা কেমন হবে, তখন এই ডায়োডটা অন অফ হবে। দেখো তো এই দিকে কারেন্ট গিয়ে দিতে গিয়ে অন হবে ডায়োডটা তখন কি অন, তাই না? দেখো তো এই দিকে কারেন্ট যাবে গিয়ে লোড হয়ে এই ফ্রিহিলিং ডায়োডটা তখন আমাদের অন থাকবে। তার মানে দেখো ঠিক আছে কিনা, ফার্স্ট সার্কিট হলো এইটা। দেখো এই যে প্রথম প্রথম মোডে শুরু থেকে ইন্ডাক্টর যখন সুইচটা অন, এই দিকে গিয়ে ইন্ডাক্টর হয়ে ক্যাপাসিটর আর লোড সার্কিট। সেকেন্ড সার্কিট কিরকম হবে, দেখো তো এটা না, ডায়োডটা অন, ইন্ডাক্টর হয়ে ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, লোড থাকবে, আর হচ্ছে ডায়োডটা অন হয়ে সার্কিটটা ক্লোজ করবে, এরকম না? আচ্ছা, এখন দেখো ক্যাপাসিটর কি, দেখো ইন্ডাক্টর শুরুতে কি চার্জ হয়েছে, এখন কি হবে আবার, দেখো তো কারেন্ট ডিসচার্জ করতেছে, ঠিক আছে, দেখো ডিসচার্জ করতেছে। এখন বলো তো তখন বিএ ইকুয়াল টু কি লিখতে পারি, এই পুরো ভোল্টেজটা কোথায় ড্রপ হবে, লোডে না? তাহলে কি বিএ ইকুয়াল টু কি লিখতে পারি, বিএল, এটা তো শর্ট, এটা শর্ট না, দ্যাট মিন্স তখন কি এটা 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 তিনটাই প্যারালাল, যদি এটা শর্ট হয়ে যায় তাই না, সেকেন্ড মোডে এই অবস্থায়, এই অবস্থায় যেটা শর্ট হয়ে গেল, শর্ট হয়ে গেলে বিএল যেটা বিএল এর ভোল্টেজ তিনটা যদি প্যারালাল হয়ে যাচ্ছে, বিএ ইন্ডাক্টর ক্যাপাসিটর আর লোড তিনটাই প্যারালাল, দ্যাট মিন্স বিএল ইজ ইকুয়াল টু বিএ। তার মানে কি লিখতে পারি, তার মানে বিএল ইকুয়াল টু কত, এল ডিআই বাই ডিটি, তাই না? দেখো বিএল ইকুয়াল টু বিএ ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এখানে ডিএমআই তো জানি ডেল আই, আর ডিটি অ্যাকচুয়ালি কি তখন কি ডিসচার্জিং টাইম T2, তাই না? T2 দেখো, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু এল ডিআই এল ডেল আই এল ডিভাইড বাই ভিএ। ওকে, তার মানে এখন যদি আমি এই যে এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করি, মনে করো ডেল আই এল ইকুয়াল টু হচ্ছে T1 ইনটু বিএস মাইনাস বিএ, আবার ডেল আই এল ইজ ইকুয়াল টু বিএ ইনটু T2, এই দুটাকে যদি আমি সমান করি তাহলে কি লিখতে পারি, যে T1 বিএস মাইনাস বিএ ইজ ইকুয়াল টু কত, T2 বিএ লিখতে পারি না? যদি দুটো ইকুয়েশন সমান করি আমি, তাই না? আচ্ছা, তোমরা জানো, করার পরে আমাদের এরকম একটা ইকুয়েশন আসবে যে বিএ ইজ ইকুয়াল টু কেভিএস। তুমি না বুঝো দেখো আমি তোমাদেরকে পরে ইয়ে করে দিব, বিএ ইজ ইকুয়াল টু কেভিএস। কেটা অ্যাকচুয়ালি কি, কেটা হচ্ছে T1 ডিভাইডেড বাই T1 প্লাস T2, তাই না? ডিউটি সাইকেল, অথবা T1 ডিভাইড বাই T যাই বলো, T1 ডিভাইড বাই 2 অথবা T1 ডিভাইড বাই T1 প্লাস T2। ওকে,
তার মানে এখন বলো তো এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে কি আমাদের ইনপুট ভোল্টেজ, সোর্স ভোল্টেজ। এর ভ্যালু ম্যাক্সিমাম কত? 1। 1 যদি হয় কি BA ইকুয়াল টু BS, মানে ইনপুট আউটপুট সেম। কে এর ভ্যালু যদি একটু কমই তাহলে কি হবে? মনে করো যদি কে এর ভ্যালু 0.9 হয় তাহলে কি হবে? BA ইকুয়াল টু 0.9 BS, মানে হচ্ছে কি তুমি যদি এখানে 100 ভোল্টেজ দাও এখানে 90 ভোল্টেজ পাবা আউটপুটে। যদি 0.8 দেই, BA কে এর ভ্যালু 0.8 হয় তাহলে 100 ভোল্টেজ দিলে ইনপুটে, আউটপুটে 80 ভোল্টেজ পাবা। তার মানে এটা কি বাক করতেছে না বুস্ট করতেছে? বাক করতেছে, সব সময় বাক করবে। দ্যাট মিন্স তোমার আউটপুট ভোল্টেজটা সব সময় ইনপুট ভোল্টেজের চেয়েও কম হবে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাক রেগুলেটর। তোমরা যেটা সোলার সেলে ইউজ করা হয়, সোলার বাক কিংবা বুস্ট, নরমালি বুস্টে বেশি ইউজ করা হয় কারণ ভোল্টেজ লেভেলটা বাড়াই দেয়, এখান থেকে যা হচ্ছে তার থেকে বাড়াই দেয়। দেখো, আচ্ছা এটা কি স্যার হ্যাঁ একটু একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এটা যদি স্যার মানে পরীক্ষাতে আসে তাহলে কি আকার আসতে পারে, মানে কোশ্চেনটা কি আকারে হতে পারে, মানে মানে আসে যে নরমালি কি পদ্ধতিতে আসে সেটা একটু জানতে চাচ্ছিলাম। ডিপেন্ড করে তোমার কিভাবে পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে নাকি এই অফলাইনে পরীক্ষা হবে, এটার উপর ডিপেন্ড করে আর কি। কারণ স্যার আপনি বোঝাচ্ছেন আমরা একটু বুঝতেছি স্যার, কিন্তু এটা মানে কিভাবে লিখবো স্যার সেটা একটু চিন্তা করছিলাম আর কি। মানে লিখবে হচ্ছে তোমার যদি এমনি পরীক্ষা হয় তাহলে তো আসলে ওভাবে পরীক্ষা আসবে না, শর্টকাট কোশ্চেন আসবে, একদম বেসিক কোশ্চেন। মনে করো আমি তোমাদেরকে এই ফিগার গুলো আঁকতে দিতে পারি, আমি এগুলো বুঝাবো, এগুলো কিভাবে আসে এখন এগুলো দেখাবো। আর এমনিতে যদি তোমার খাতা কলমে আসে, মানে ডিরেক্ট পরীক্ষা হয়, তাহলে যে কোনো কিছু আসতে পারে, ম্যাথ আসতে পারে, কিংবা পুরো এক্সপ্লেনেশন আসতে পারে, কিংবা শর্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা আমি তোমাদের এটা পরে বলবো। দেখো, আচ্ছা আমরা আপাতত দেখলাম দুটা কার্ভ দেখছি, সরি ইন্ডাক্টরের কার্ভ দেখছি। প্রথমে চার্জ হচ্ছে, পরে আবার ডিসচার্জ, অফ টাইমে আবার চার্জ হবে, আবার ডিসচার্জ হবে, তাই না? এটা হলো আইএল এর কার্ভ। আচ্ছা পরের কার্ভটা দেখো তো, আইএস। আইএস মানে হচ্ছে অ্যাকচুয়ালি সোর্সের কারেন্টের কার্ভটা কেমন হয় বলো তো, তোমরাই বলো তো, সোর্সটা কেন, এর কারেন্ট কেমন হবে যখন অন ছিল? একটু বুঝো যে আইএস এর কার্ভ যদি তোমাকে ড্র করতে বলে, আইএস এর কার্ভ কেমন দেখতে কেমন হবে, এগুলো তোমরা যখন ল্যাব করো তখন এই কার্ভ গুলো তোমাদেরকে আনতে হবে, মানে তোমার ল্যাব করে করে এগুলো তোমাদের বের করতে হয়। আমাদের ল্যাবে এগুলো পুরো একটা প্যাটেন্ট আছে, একদম পুরোটা একদম ডিজাইন করা আছে, তোমরা জাস্ট গিয়ে দু একটা কানেকশন দিয়ে এগুলো করে ফেলতে পারবা। দেখো এই আইএস এর কার্ভটা কেমন হবে দেখো তো একটু, এটা কি বোঝাচ্ছে? এটা কি বুঝতেছে কেউ আইএস এরকম কেন আসছে? আইএস দেখো, যখন অন টাইম, অন টাইমে কি এটা শর্ট না? জি স্যার। যদি এটা যদি শর্ট হয়ে যায় দেখো তো, এই দিক তো কোনো কারেন্ট যাচ্ছে না, ইন্ডাক্টরে কোনো, ডায়োডে কোনো কারেন্ট যাচ্ছে না স্যার। না। তাহলে মানে করলো অন টাইমে কি দেখো তো, এইটা অ্যাকচুয়ালি কার কারেন্ট? তাহলে এই কারেন্ট অ্যাকচুয়ালি কোন জায়গার কারেন্ট? যদি এটা শর্ট হয়ে, তাহলে অন টাইমে কি ইন্ডাক্টরের কারেন্ট, মানে আইএল আর আইএস কি একই কথা না? দেখো তো এই দিয়ে ইন্ডাক্টর হয়ে, তাই নাকি? দেখো এটা তো শর্ট, তার মানে কি এই ইন্ডাক্টরের কারেন্ট যেটা সেটাই কার কারেন্ট? আইএস না? তাই না? দেখো তো একই রকম দেখছি, তাই লিখছেন দেখো তো, ইন্ডাক্টর দেখো আই1 থেকে আই2 হচ্ছে, আইএস এর আই1 থেকে আই2 তে হচ্ছে। এটা ক্লিয়ার? দেখো আইএস আইএল কিন্তু একই রকম, কেন? কারণ দুইটাই সিরিজ। এটা যদি অন হয়ে যায়, আইএস যেটা সেটা অ্যাকচুয়ালি কত আইএল, কারণ এদিকে তো কারেন্ট যাবে না। কি এটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, এখন যদি অফ হয়ে যায় তাহলে কি আইএস কত? অফ যদি হয়ে যায় এটা তো ওপেন সার্কিট, এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে? না স্যার। যদি এটা অফ হয়ে যায়, এটা অফ, মানে যখন অফ টাইমে, অফ টাইম হচ্ছে কি এটা তো ওপেন হয়ে যাচ্ছে, এটা তো ওপেন হয়, দিতে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন দেখো কত, কোনো কারেন্ট না, আইএস জিরো। কি ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ কিন্তু বুঝো নাই? আইএল তো থাকতেছে, আইএল থাকতেছে না স্যার, অফ। আইএল থাকবে, এটা তো আইএল, আইএল আইএল তো আছে, দেখো আইএল তো ডিসচার্জ হচ্ছে, আইএল কি এদিকে আসতেছে, আইএল কি এদিক দিয়ে হয়ে লোড হয়ে, সরি ডায়োড হয়ে এদিকে ঘুরতেছে না, এটা তো ওপেন সার্কিট হয়ে গেছে। আইএস থাকতেছে না, আইএস থাকবে না, আইএস আইএল আছে, যে আইএল তো আছে, আইএল চার্জ হলো আবার পরে ডিসচার্জ হচ্ছে, আইএল তো এমএল হচ্ছে না। আমি বলতেছি আইএস দেখো জিরো, কেন? কারণ এটা তো ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেলে এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে? কোন দিক থেকে কারেন্ট তো আসতেছে না এখানে, ওপেন সার্কিট। ওকে, আচ্ছা ইন্ডাক্টরের কারেন্ট, সরি লোডের কারেন্ট, যদি আমি এভারেজ কারেন্ট নিই আইএ, এটা কি এভারেজ মানে হচ্ছে সবসময় এটা কনস্ট্যান্ট কারেন্ট, আইএ একটা কনস্ট্যান্ট কারেন্ট, এটা হলো এভারেজ কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট। আমি যদি ডিসি ভোল্টেজ দিচ্ছি, এটা যদি এভারেজ নেই আমি এরকম একটা এভারেজ কারেন্ট পাবো।
এটা আমরা জানি, এই একটা এভারেজ কারেন্ট এরকম, কনস্ট্যান্ট কারেন্ট এভারেজ কারেন্ট, এটা ডিসি ভোল্টেজ এভারেজ ভোল্টেজ এরকম। ওকে, এটা আমাদের কাজে লাগবে তাই বললাম। এখন তোমাকে যদি বলে যে আইসি কিরকম হবে, মানে ক্যাপাসিটর কারেন্টটা কিরকম হবে, আইসি কোড অ্যাকচুয়ালি কি বলতো, দেখো তো আইএল এদিক দিয়ে এসে কিছু যাবে ক্যাপাসিটরে, কিছু যাবে কোথায়, লোডে না? দেখো তো আইএল কারেন্টে এসে কিছু যাচ্ছে ক্যাপাসিটরে, কিছু যাচ্ছে কি লোডে। তার মানে লিখতে পারি কি যে আইসি ইকুয়াল টু কত, আইএল মাইনাস আইএ, লিখতে পারি না? আইএল মাইনাস আইএ, জি স্যার। আইএল মাইনাস আইএ, তাই না? ওকে, জি স্যার। এখন সিম্পলি দেখো, তার মানে তুমি কি আইএল থেকে আইএ কে মাইনাস করলে সেটা হবে আমাদের আইসি। এখন আইএল এর কার্ভ কিরকম, এরকম, আর আই এর কার্ভ কিরকম, এরকম। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে আই এর কার্ভ। আচ্ছা মনে করো আই হচ্ছে 10 ধরলাম, আর আইএল হচ্ছে মনে করো 5 থেকে বারবার বেড়ে বেড়ে মনে করো 15 হলো, মনে করো এটা হচ্ছে 5 থেকে বেড়ে 15 হচ্ছে ধরলাম, আর এটা মনে হয় সবসময় 10। তোমার শুরুতে তাহলে কে বড়, এই মোমেন্টে দেখো, তাহলে মনে করো এখানে শুরুতে এই পয়েন্টে, শুরুর পয়েন্টটা চিন্তা করো, এই জায়গাটায় জিরোতে আই এর ভ্যালু হচ্ছে, আইএল এর ভ্যালু হচ্ছে 5, আর আই হচ্ছে কত 10 না? তাহলে কত 5 মাইনাস 10 হলো কত, -5 না? দেখো নেগেটিভ কি না, নেগেটিভ। মনে করো এরপরে 6, তাহলে কত 5, ভালো করে দেখো যে 6 মাইনাস 10 তখন -4 না, তাও নেগেটিভ। দেখো তো আইসি নেগেটিভ। এই কার্ভটা কি বুঝতেছো তোমরা? একটু আসলে একটু মনে হয় তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেখো এটা আগে ছিল স্যার, ডিসি যেমন বলে ডিসি লেভেল কমাই দেওয়া, যেটা আগে পড়ছে একটা, কোথায় সেরকম ডিসি লেভেল ইলেকট্রনিক্স এ মেবি আচ্ছা আমাদের এরকম একটা কার্ভ থাকতো, আমরা ডিসি লেভেল মানে কমাইলে এটা পুরোটা ইলেকট্রনিক্স 2 তে পড়ছিলাম মনে হয় স্যার, ইলেকট্রনিক্স 2 তে ফোকিস স্যার করাইছিল স্যার। ক্লিপ মেবি, ক্লিপ মানে ক্যাম্প লেগেছি। ক্লিপার ক্ল্যাম্পে এরকম হওয়ার কথা না, ক্লিপার মতো অন্য জিনিস। আচ্ছা করে থাকলে তো আমাদের আরো সহজ স্যার। এটা কি ল্যাবে করার সুযোগ আছে? হ্যাঁ এগুলো ল্যাব, এক্সপেরিমেন্ট? হ্যাঁ এগুলো ল্যাবে করবো, মানে আমি করবো না, তোমাদের যিনি ল্যাব নিচ্ছে উনি করাবে আর কি। আচ্ছা এটা ল্যাবে করায়, আচ্ছা। আচ্ছা এখন মনে করো এটা 10 হয়, মনে করো আই বের বাটে 10 হলো, তাহলে 10 মাইনাস 10 এই পয়েন্টে 0, এরপর আবার কি বাড়বে, মনে করো 11 মাইনাস 10 মানে পজিটিভ হচ্ছে, তাই না? মনে করো বলতে বলতে মনে করো 15 মাইনাস 10, মনে করো 15 মাইনাস 10 ম্যাক্সিমাম 5, এরপর আবার কি হবে, কমবে সে, তাই না? এটা আস্তে আস্তে কমতেছে, তাই না? এটা হচ্ছে আমাদের আইসি এর কার্ভ। দেখো এই কার্ভগুলো তোমাকে কিন্তু ড্র করতে বলা হয়, যে আই এর কার্ভ কেমন, আইসি এর কার্ভ কেমন, এগুলো তুমি ড্র করতে হবে অবশ্যই। সো এইগুলো একটু দেখো। আচ্ছা তার মানে এটা হচ্ছে বাক কনভার্টার, এগুলোর কার্ভ হচ্ছে বিভিন্ন রকম কার্ভ হচ্ছে আমাদের, এগুলো তুমি দেখো, ঠিক আছে? আর বুস্টও মোটামুটি আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, বুস্ট কিরকম লাস্ট ক্লাসে পড়েছিলাম। আগের আরেকটা যে ছিল স্যার, এই যে সাইন ওয়েভের যে একটা কার্ভ। আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ, এই জায়গা ভোল্টেজ দেখো, এই যে জায়গাটা দেখো কি হচ্ছে, ক্যাপাসিটর শুরুতে এই যে লোড হয়ে সে কি হবে, চার্জ হবে শুরুতে। দেখো সাপ্লাই যখন পাচ্ছে এদিকে ইন্ডাক্টর হয়ে ক্যাপাসিটর চার্জ হবে না, দেখো তো এই মোটামুটি সাইন ওয়েভের মধ্যে ক্যাপাসিটর ভোল্টেজ পাই, এরকম চার্জ হচ্ছে। এরপর আবার কি করবে, যখন ইন্ডাক্টর চার্জতেছে আবার সেই কি আস্তে আস্তে আবার কি করবে, ডিসচার্জ করবে। দেখো তো আবার ছেড়ে দিচ্ছে, ডিসচার্জ হচ্ছে। আমার কথা বুঝতে হবে, মানে চার্জ ডিসচার্জ হবে আগে বারবার। ইন্ডাক্টরের ডিসচার্জের সাথে সাথে ক্যাপাসিটরের ডিসচার্জ হবে না এরকম না, ব্যাপারটা ওরকম। ইন্ডাক্টর কিন্তু ডিসচার্জ না, ও যখন ফুললি চার্জ হবে আবার কি হবে, সে আস্তে আবার ডিসচার্জ করে দিবে, চার্জ হয়ে আবার ডিসচার্জ করে দেবে। কথা কি বুঝছো? মানে ও ফুললি সবসময় তা না, মানে ইন্ডাক্টরের সাথে কোনো সম্পর্ক নাই। মনে করো এই জায়গা দিয়ে আসলো, বলো এই দেখো আমি যখন সোর্সের কানেকশনটা বন্ধ করে দিব, বা আমার যখন ওই কানেকশনটা অফ হয়ে যাবে, তখন তো ইন্ডাক্টর থেকে, হ্যাঁ বলো, ওই ইন্ডাক্টরটা যখন সোর্স হিসেবে কাজ করবে, মানে আমার বাম পাশের ইয়াটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তো ইন্ডাক্টর থেকেই মানে ইয়া নিবে, সোর্স হিসেবে কাজ করবে না, ওই দিক থেকে তো সে ইন্ডাক্টরটা রিচার্জ হওয়া শুরু করবে। তখনই কি স্যার ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে নাকি আগেও ডিসচার্জ হবে? ও ম্যাক্সিমাম হয়ে গেলে তারপর ডিসচার্জ করবে। দেখো ও কিন্তু এমন না যে ওই জায়গায় এসে ডিসচার্জ, তাই কি হচ্ছে দেখো তো, তাহলে হইলে তো এরকম হইতো, এরকম হয়ে এরকম আসতো, তা তো না। ও যখন ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর পরে সে আস্তে আস্তে কি করবে, আবার ডিসচার্জ করে দেবে। মানে এমন না যে ওই ইন্ডাক্টর পর্যন্ত ওয়েট করবে, তা কিছু না। প্রথমে মনে করো ও শুরুতেই ফুলি চার্জ, অল্প একটু টাইমে ফুলি চার্জ হয়ে গেল, হওয়ার পরে আবার সে কি করে দিবে,
একটু পরে সে আবার কি ডিসচার্জ করে দিবে, আবার সে নেগেটিভলি চার্জ হবে, যে উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, সে নেগেটিভলি চার্জ হবে, আবার নেগেটিভলি সে কি করবে, ডিসচার্জ করবে। মানে ইন্ডাক্টর উপর ডিপেন্ড করার কিছু না এখানে, কারণ ক্যাপাসিটর নিজেও তো একটা এনার্জি স্টোরেজ ডিভাইস, জি স্যার। কথা বলো নাই, ও তো কিছু চার্জ জমা করে রাখে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো বুস্ট কনভার্টার আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, লাস্ট ক্লাসে আমরা স্টেপ ডাউন পড়াইছি হুবহু ওই সার্কিটটাই। দেখো এটা বুঝতে পারবেন না কি ছিল বলো তো। ফার্স্ট অফ অল যখন স্টেপ আপ পড়ছিলাম না লাস্ট ক্লাসে আমরা, স্টেপ আপ কনভার্টার মনে আছে, এখানে সুইচ ছিল, এখানে ইন্ডাক্টর ছিল, কি ছিল বলো তোমরা জানার কথা। যখন এই সুইচটা অন তখন কি ছিল, এদিকে ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল, হয়ে সুইচ অন হলে এদিকে কোনো কারেন্ট যাবে আর সোর্স থেকে এদিকে অন হয়ে এটা শর্ট হয়ে যাবে, তাই না, শর্ট হয়ে গিয়ে ইন্ডাক্টরটা চার্জ হবে, চার্জ হয়ে এখন তারপরে কি যখন সুইচটাকে অফ করে দিব তখন কি হবে, এই সোর্স থেকেও যাবে লোডে, তখন এটা যদি অফ হয়ে যায় ওপেন হয়ে যায় তাহলে কি এই ইন্ডাক্টরটা যখন ফুললি চার্জ ছিল সেটা ডিসচার্জ করবে লোডে, আবার এই সাপ্লাই দিয়ে কোথায় যাবে আমাদের ইন্ডাক্টরটা চার্জ হবে। দেখো চার্জ হচ্ছে, L1 থেকে বেড়ে বেড়ে L2 তে হচ্ছে, আমার কথা বুঝছো। এরপরে কি করবে, আবার সে ডিসচার্জ করবে, এই আমি একটু ভুল বলছি, শুরুতে এটা কি অফ অন হয়ে গেলে এটা শর্ট হয়ে যাবে, সরি শুরুতে এটা কি রাখতে হবে, অফ রাখতে হবে, এই সরি খেয়াল করো, শুরুতে এটা কি রাখবো, যে শুরুতে এটা অন রাখবো, অন রাখতে এটা শুধু ইন্ডাক্টরটা চার্জ অন রাখলে, হ্যাঁ অন রাখলে শুরুতে ইন্ডাক্টরটা চার্জ হবে, হ্যাঁ চার্জ হলে এটা এভাবে বাড়বে, আবার আবার যখন অফ করে দিবা তখন কি হবে, এটা ওপেন হয়ে যাবে, সিম্পলি এই সোর্স আর তোমার ইন্ডাক্টর দুটো দিয়ে আমাদের লোডে যাবে, হ্যাঁ লোডে যাবে, তখন ইন্ডাক্টরটা ডিসচার্জ হবে লোডে এট দ্য সেম টাইম, তাই না, তার মানে কি ও পুরাটা পেয়ে দুটো সাপ্লাই পেয়ে আমাদের এখানে স্টেপ আপ হয়ে যায়, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তোমরা এটা একটু তোমরা দেখো, এটা না হলে দেখাই দিব। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি, যেহেতু টাইম শেষ আমাদের, কালকে আবার ক্লাস করাবো, কালকে এই টাইমে 3টা বাজে আবার ক্লাস, ঠিক আছে 3টা আবার আসতে হবে। ওকে ওকে স্যার, আল্লাহ হাফেজ।